এরকম এত ফুল আছে? তো দেখে কেমন লাগলো? তা কেমন ভাল লাগছে? কেমন ভালো? হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে এখানকার কিছু মানুষের তাদের হিম করা খাটনি, তাদের যে খাটনি তার পারিশ্রমিক হিসেবে যে এই ফুলগুলো, তো সেই ফুলের বাগানে আমি আজ চলে এসেছি। তো আমি আজ আছি খিরাই। তো আমি বাবলু, চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গলের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে এখন আমি দাঁড়িয়ে। সাত জেগেছে ভোমরা হব কিংবা মৌমাছি, সাত জেগেছে ভোমরা হব কিংবা মৌমাছি, তাই ফুলের সন্ধানে খিরাই দিচ্ছি পারি। তো অলরেডি আমাদের ট্রেন এসে গেছে। এই যে ট্রেন দূরে, দিদিভাই উঁকি মারছে ট্রেন থেকে। আর একটু বড় করে মুখ করা এদিকে। আমরা ট্রেনে বসে পড়েছি, অলরেডি কত মিনিট লেট? 10 মিনিট লেট, এখনো ট্রেন ছাড়েনি। ঠিক আছে, হাওড়া রেল স্টেশন সব থেকে বড় রেলওয়ে স্টেশন মধ্যে একটা, কিন্তু আমাদের ট্রেন এখনো ছাড়ছে না। কত ট্রেন যাচ্ছে আবার কত ট্রেন আসছে সবই নজরে পড়লো, কিন্তু আমাদের ট্রেন আর যাচ্ছে না। 9:45-এর ট্রেন, এখন 10:15, তাও এখনও ট্রেন ছাড়লো না আমাদের ট্রেন, কিন্তু ট্রেন অনবরত আসছে, এখনও ট্রেন ছাড়েনি। তো আমরা এখনও চা খাচ্ছি। জানিয়ে রাখা ভালো, মানে হাওড়া স্টেশন থেকে খিরাই যেতে হলে আপনাদের মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ধরতে হবে। তো 20 টাকা ভাড়া। আমরা মেদিনীপুর লোকাল ধরেছি। 9:45-এর ট্রেন, এখন বাজে 10:30, এখনও পর্যন্ত ট্রেন ছাড়লো না। আমরা ওয়েট করে আছি, বুঝতে পারছি না ট্রেন ছাড়বে কি ছাড়বে না। কথায় বলে না, সস্তায় 3 অবস্থা, সেই রকমটা হয়েছে এখন আমার ক্ষেত্রে। 20 টাকা ভাড়া, তো একটু তো দেরি হতেই হবে, তাই না? সস্তা দিকে খেয়াল করলে তো এটাই ভোগান্তি। তো যাই হোক, আমরা ওয়েট করছি কখন ট্রেন ছাড়ে, দেখা যাক। ডিসপ্লে তো তাই দেখলাম। বন্ধুরা, অবশেষে আমাদের ট্রেন ছাড়লো। এখন ধীর গতিতে আমাদের ট্রেন এগিয়ে চলছে খিরাইয়ের পথে। 72 কিলোমিটার রাস্তা। তো আমরা এখন অগ্রসর হচ্ছি খিরাইয়ের দিকে। 9:45-এর ট্রেন, এখন বাজে 10:40। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। মাকড়সার জালের মতন বিস্তৃত এই রেল লাইনগুলো অতিক্রম করে এগিয়ে চলছে ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগে। আমাদের ট্রেন এগিয়ে চলছে। দেখুন রেল লাইনগুলো, দেখুন পুরো একদম যেন মাকড়সার জালের মতন পুরো বিছিয়ে আছে। আর সেই সব ভেদ করে আমাদের ট্রেন এগিয়ে চলছে খিরাইয়ের পথে।
দাঁড়িয়েছিলাম, আমি ইচ্ছা করতে বোঝালাম, আমিও খুব বোঝালো, মামা বোঝালো তো যোগাযোগ করবো না, মামা বললো ওই সব করলে হবে না। এখন আমাদের ট্রেন গতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে এগিয়ে চলছে। গাছপালা, বাড়ি ঘর, নালা, পুকুর, নর্দমা সব কিছু ভেদ করে এগিয়ে চলছে আমাদের ট্রেন। এখন আমরা কোলাঘাট ব্রিজ অতিক্রম করছি। এরপরেই সামনেই আসছে আমাদের কোলাঘাট। এই ব্রিজটা পেরোলেই হচ্ছে কোলাঘাট স্টেশন। অপরূপ সুন্দর, হেভি লাগছে না দূর থেকে ব্রিজটা? হেভি। অবশেষে আমরা পৌঁছালাম খিরাই। এখন সময় 1টা। তো ভিড় দেখুন বন্ধুরা, খিরাইয়ের পথে অসংখ্য মানুষের ঢল পুরো যাচ্ছে একদম খিরাইয়ের পথে। ভিড় দেখুন, মানে নানান জায়গা থেকে এখানে লোক আসে, নানান রাজ্য থেকে লোক আসে এই ফুলের বাগান দেখতে মূলত। তো আমরাও চলেছি প্রথমবার। দেখুন ভিড় দেখুন। সামনেই হচ্ছে এইসব টোটো আছে, এই মারুতি ভ্যান আছে, এগুলো হচ্ছে 20 টাকা করে ভাড়া। তো 5-7 মিনিটের রাস্তা, তো একদম পুরো বাগানের সামনে নামিয়ে দেবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটেই যাব, কারণ অনেকেই হেঁটে যাচ্ছে, আর এত পরিশ্রম করে আমাদের জন্য তৈরি করেছে এই ফুলের বাগান, তো আমরা দেখতে যাচ্ছি, তো একটু হেঁটে গেলে ক্ষতি কী? তো আমরা সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই যাব। তো বাঁশবাগান, বড় বড় গাছ, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম খিরাইয়ের পথে। বাবা, হু হু করে যাচ্ছে গাড়ি। কেমন লাগছে বল? তো এই হাঁটা পথই হচ্ছে সব থেকে ভালো। তো হেঁটে হেঁটে অনেকেই যাচ্ছে, তো আমরাও চললাম। তো পেছনে গাড়ি আসছে। এই সরু রাস্তায় হু হু করে গাড়িগুলো যাচ্ছে। তো
ট্রেন থেকে নেমে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে লোক একদম পুরো বেরিয়ে চলে আসছে তো এই খিরাইয়ের রাস্তায়। তো এখানে আমি মনে করি যে হেঁটে যাওয়াটা সব থেকে ভালো, এবং 5 মিনিটের রাস্তা, হাঁটতে কোনো ক্ষতি নেই। তো তো এইসব গাড়িগুলো নিচ্ছে 20 টাকা করে ভাড়া নিচ্ছে, ঠিক আছে। তো এর থেকে ভালো যেইভাবে হেঁটে আসা সব থেকে ভালো। 5 মিনিটের রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবে, মানে মানুষের তৈরি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। তো আমরা অবশেষে চলে এলাম খিরাই। চারিদিকে ফুল আর ফুল। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর মানুষের তৈরি, এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য যে হতে পারে আমার ধারণার বাইরে। আহা রে, কি অপরূপ দৃশ্য! আহা আহা, কি অপরূপ দৃশ্য দেখুন। দেখতে পাচ্ছিস? আস্তে আস্তে চলো। কি করে হবে দাঁড়িয়ে গেলে? আর একটু সেলফি টেলফি তুলবে না কে? আগে ওই তাই জন্যই তো আসে কাউকে ঢুকতে দিচ্ছে না, তাও আমরা বললাম তুলে দিয়ে প্রচুর প্রচুর ভিড়। তো আমরা একটুখানি ফাঁকা এলাকার দিকে একটু এগোলাম। তো এই দিকটায় চারিদিকে খালি ফুল আর ফুল, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। এই যে তার কাটা দিয়ে সব ঘিরে দিয়েছে, যাতে অনেকে আছে ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে সেলফি তুলছে। তো সেই জন্য এই তার কাটা দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছে, যাতে আর কেউ ফটো তুলতে না পারে, মানে ওই সেলফি তুলতে না পারে। সেলফির খেয়ালে মানে এদের যে এত কষ্টের একটা ফসল, সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এই তার কাটা বেড়া দিয়ে ঘেরা। তো যাই হোক, আমরা আগে আরো দেখছি। তো দূর থেকে আমরা একটা ফুল দেখছি, ফুল গাছ। তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা জানি না সে কি ফুল গাছ। দেখা যাচ্ছে। দেখ হচ্ছে, দেখ এই তো আচ্ছা, এগুলো কি ফুল জানেন? দেখছিস? তো দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে এই ফুলগুলো কি ফুল একটুখানি অর্কিড। লিখে দিলে খুব ভালো হয়। না না, এটা অর্কিড মনে হয়। অর্কিডের মতো লাগছে, কিন্তু আমার মন বলছে এটা অর্কিড না। না না, সেই ফুলের বুকিতে সাজায় না সেইগুলো, এগুলো অর্কিডই। গোলাপি কালারের গাঁদাটাই বেশি, একটু খেলা লাগলেই পড়ে যাওয়ার পর। স্টেশনের দিকে চলে গেছি। অবশ্যই এটা কি তো আপনাদের বাগান? এই বাগানটা করতে কত সময় লেগেছে? 3 মাস। এত সুন্দর বাগান তৈরি করে দিলেন, বাহ। ওই ফুলটা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের ভালো লাগছে না যে এত লোক আপনাদের জন্য আসছে? আমাদের তো এটা লস, কেন? এই যে সারাদিন এখানে দাঁড়াতে হচ্ছে, পাহারা দিতে হচ্ছে। মানে কেউ যে ঢুকে গিয়ে যদি সেলফি টেলফি তোলে, নষ্ট হয়ে যায়, এতে ক্ষতি। করে দিচ্ছে ফুলের 10 টাকা, 10 টাকা করে। আসুন, কিন্তু এত সুন্দর জিনিস বানিয়েছে বলেই তো লোক এত ভিড়। এটা আমাদের বড় বড় দেখে দাও, বড় বড়ই যদি দিন না, ওইরকম না, একটু আরো একটু কত করে এই প্যাকেটগুলো? বড়া খাবো তাই। সত্যি কথা বলতে ফুল গাঁদা ফুলের বড়া খাবো, ওই জন্য একদম বড় বড় যেগুলো হয় সেগুলো। গাঁদা ফুলের বড়া হয়? হ্যাঁ, কেমন খেতে আবার? একটু লঙ্কা কুচিয়ে দিতে হয়, নুন মিষ্টি দিয়ে চালের গুঁড়ো দিলে পরে ওগুলো মেখে যেরকম ফুলুরি ভাজে, পেঁয়াজি ভাজে, সেরকম করে করলে ভালো। ফুলের তবে যে কালো বীজটা আছে ওটা ফেলে দিতে হয়। বাহ, ফুল বিক্রি করবো না, আবার বড়া বিক্রি করবো। এবার তো এর পরে পরে আমরা বড়া দেখতে পাবো ফুলের। বাহ, আপনারা একটা ভালো খাওয়ার একটা আইটেম পেয়ে গেলেন গাঁদা ফুল দিয়ে। তো গাঁদা ফুল দিয়ে যে খাবার হয়, বাংলাদেশি খাবার, তো এটা জানা ছিল না, তো এখানে জেনে নিলাম দিদিভাইয়ের কাছ থেকে। এখানে এক মাসি আছে। অবশ্যই, এটা কি তোমার বাগান? তা এখন কি করছো এখন? ফুল আর ওটা কিসের চারা? ওটা শাক? ও, এটা কি শাক দাও? ভেতো শাক। এটা কত করে আটি? 10 টাকা কিনতে। এটা কি করে, ভাজা খায়? ভাজা খাবে, চচ্চড়ি খায়, যেতে যায়, টক খায়, যে যেটা। ও, এটা হচ্ছে সুইস ল্যাম্প, বিভিন্ন রকমের কালার আছে। ফুল এটা সুইটি ল্যাম্প তো সুইটি ল্যাম্প। বাহ, আর এইগুলো এইগুলো এই যে কি অ্যান্টিনিয়াম। ও, এটা কি তোমার বাগান? এই চাষ করতে কত সময় লাগলো? নভেম্বর থেকে শুরু হয়েছে। নভেম্বর থেকে, আর এখন চলছে। তা কেমন, ভাল লাগছে কেমন? ভালো বলতে এই ভাঙা ভাঙি অত্যাচার এইগুলাই ভালো। এটা ভালো। এধারে ব্রকলি ছিল, ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল, মুখস্থ নয় বাস্তব। এই যে দেখাচ্ছি এগুলো কি হয়েছে, এই যে ও, ওগুলো কি হয়েছে, এগুলো সব ভাঙা ভাঙছে বলতে কি তুলতে বার করতে পারেন, ভেঙে নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে যায়। এই বাবা, এইগুলো তো অন্যায় না? ধারে ফুলগুলো আছে সব ফাঁকা করে দিচ্ছে। মানে বলতে পারো যে তোমরা এটা বানিয়ে আরো মানে অপরাধ করে ফেলেছো, অপরাধ, হ্যাঁ অপরাধী হয়ে গেছো যে। আরো বেশি পরিমাণ গেঁদা হয়ে যাবে, গেঁদা হলে অতটা চাপ থাকেনি, এই এত বেশি এই শুধু বলে বাগানে ঢুকবে দিয়ে ঝাপসিয়ে বসে যাবে। এইগুলো তো অন্যায় না? এত সুন্দর একটা প্রকৃতির জিনিস মানে করেছে এত কষ্ট করে, সেগুলো বোঝার কোনো ইয়ে নেই। কষ্ট কথা, ওই তো 16 লিটার করে 2 ড্রাম করে জল নিয়ে আসছে নদী থেকে, ঢেলে দিচ্ছে, একটু স্বাদ দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে, ওই তো আর কিছু কষ্ট নেই। আর 200 টাকা ঘন্টা জল আছে, কি কষ্ট আর? মানুষ এই কষ্টের মূল্য দিচ্ছে না, এটাই হচ্ছে। কি জ্বালাতন। ঠিক আছে দাদু। আমরা একটা নদীর সামনে চলে এসেছি। তো এটা কি নদী না খাল আমি বলতে পারবো না। তো এই যে ও কাকা, কাকা, ও কাকা, আরে এটা কি নদী? এটা কি নদীর নাম কি?
কংসাবতী। তো এই কংসাবতীর জল দিয়েই মূলত এই ফুলের বাগান। তো দুপুরবেলা এখানে ভ্যারাইটিস ধরনের খাবার আপনারা পাবেন। তো এই দেখুন চারিপাশে সব ভ্যারাইটিস ধরনের খাবার এখানে দোকান আছে। তো দারুণ দারুণ জায়গা, সবাইকে একবার আসতে হবে। কি কি পাওয়া যায় বলো তোমার এই দোকানে? ডিম টোস্ট পাওয়া যায়, এগ রোল পাওয়া যায়। আর রোলের রেট কেমন? 30 টাকা। আর চাউমিন? 50 37। ও, তা এইটা কি সিজন ব্যবসা না, এই ফুলের উপলক্ষিত ব্যবসা? যতদিন মেলা থাকে ততদিন চালু হয়, ডিসেম্বরের 20 তারিখ থেকে চালু হয়। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে শেষ, তাই তো? মানে সরস্বতী পুজো পর্যন্ত চলবে। হ্যাঁ, ঠিক আছে। তো আগে আমরা কিছু খেয়ে নেবো, তারপরে আবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আমরা এগ রোল অর্ডার দিয়েছি, তো এগ রোল আসছে। প্রচণ্ড খিদে পেয়েছে, গাড়ি তো অবশ্যই লেট ছিল, প্রায় 1.5 ঘন্টা লেট গাড়ি, 20 টাকা ভাড়া। তো সেই জন্য সস্তায় 3 অবস্থা, গাড়ি তো লেট হবেই। যাই হোক, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা এখন রোল খাবো, তারপরে আবার ঘুরে দেখবো। বলো রোলটা কেমন? খুব সুন্দর। তো এই হচ্ছে 30 টাকার রোল। তো খুবই ভালো। কোথায়? আমাদের বাড়ি খড়গপুর। এর বাড়ি খড়গপুর, আমাদের বাড়ি বেল্লা। তা ওই ট্রেনে করে এসছে তাই তো? ট্রেনে বাইকে দুটো করে। কতক্ষণ সময় লাগে আসতে ওখান থেকে? আমাদের বেল্লা থেকে ধরুন 2 ঘন্টা মতো। 2 ঘন্টার মতন। তা কি করে জানলে এই জায়গাটা এরকম এত ফুল আছে? দেখেছি যে আপনাদের মতো ইউটিউব যারা করে তাদের দেখেছি। তো দেখে কেমন লাগলো? খারাপ না, খুব ভালো জায়গা। ফুল মানে প্রাকৃতিক জিনিস। আর এই যে সবাই যে এই যে বাগানের মধ্যে ঢুকে যাচ্ছে লাফিয়ে, এই যে বেড়া দিয়েছে এত টাকা খরচা করে, তা সত্ত্বেও ওই যে লাফিয়ে যে এরা যে সেলফি টেলফি তোলার জন্য ঢুকছে, তা এই বিষয়ে কি বলবে তোমরা? এটা তো একদম ঢোকাটা ঠিক নয়, কারণ একটা নির্দিষ্ট কালের জন্য ওরা বেড়া দিয়ে রেখেছে, তার কারণের জন্য কোনো ক্ষতি না হয় চাষিদের। সবাই তুলছে, কেউ গুটকা খাচ্ছে, কেউ পান খাচ্ছে, থুতু ফেলছে। তো এক কথায় কি এদেরকে হনুমান বলা যায়? হনুমানটা ঠিক বাজে কথা, এটা বলতে পারছি না, কিন্তু এটা কিন্তু করা ওদের ঠিক হয়নি, মনুষ্যত্ব দিক দিয়ে ঠিক হয়নি, এটাই বলতে পারি। থ্যাংক ইউ। তো অপরূপ সৌন্দর্য, কিন্তু যেটা সবসময় বলার বিষয় যেটা, এই যে ভেতরে ঢুকে গিয়ে ছবি তোলাটা, এইটা আমি একদম সমর্থন করি না। এটা খুব বাজে ব্যাপার, কারণ এরা অনেক কষ্ট করে প্রায় 3 মাস ওরা খেটে এই যে সুন্দর একটা জিনিস তৈরি করেছে। তো এটাকে ক্ষতি করার কোনো প্রয়োজন আমি মনে করি না। যে ভেতরে ঢুকে গিয়ে ছবি তোলা, দেখুক, সৌন্দর্য উপভোগ করুক, সেটাই ভালো। তো যাই হোক, দাদা ভাই কোথা থেকে আসা হচ্ছে? হলদিয়া। বাহ, কত দূর থেকে চলে এসছে। আমি কলকাতা থেকে। যেটা বলছিলাম বারবার, যে এই যে সেলফি তোলার ছকে, এই দেখুন, দেখেছেন তো? এইভাবে যে চাষিদের ক্ষতি হয় সেটা কেউ বোঝে না, এরা এইভাবে করতে থাকে। তো কিছু বলার নেই,
যে এত খাটনি করে যে এত সুন্দর জিনিস তৈরি করে, তো কি হবে মানুষরা মানে দেখতে এত সুন্দর জিনিস দেখুক, কিন্তু তাদেরকে কেন ক্ষতি করবে সেটা আমি সমর্থন করি না। তো সেগুলোর জন্য দেখালাম যে এইগুলো একদম করবেন না, আসলে তো এইগুলো মেনটেন করবেন। এটা হচ্ছে কসমস ফুল। ব্রাইটিশ কালার। কত করে এগুলো? ও আমি ভাবলাম মানে আপনি বানাচ্ছেন। কেমন বিক্রি করছেন কেমন? ওই এই মানে এই পুরো পুরো থোকটা বানিয়ে দিতে? তাহলে ও মানে 5 টাকা করে ফুল, এবারে থোকা করে মানে যেরকম ভাবে নেবেন, তাই তো? আর এই মাথায় যে কি এর মতন হেয়ার ব্যান্ড 30 টাকা, মানে গোলাপ গোলাপ দিয়ে 30 টাকা, আর এমনি নর্মাল তো মানুষের তৈরি প্রাকৃতিক সৌন্দর্য। তো এই দেখুন, তো আশা করি এই পর্বটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।